হ্যালো গাইস, চলে আসলাম আরেকটা ছোটো ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল গণেশ চতুর্থী 3 দিন পর। তো ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমি ভাই অলস মানুষ, কবে ভিডিও করেছি আর আজকে পোস্ট করছি। তো যাই হোক, আমরা চলে গেলাম গণেশ পূজার প্যান্ডেল দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে গণেশ ঠাকুর সাথে প্যান্ডেলটা। তো আরেক জায়গায় চলে গেলাম, এটা বিধান মার্কেটের ওখানে। তো ভীষণ ভিড় আর এত এত লোকজন, একদম মনে হচ্ছিল দুর্গা পূজা। তো আমরা ভিড়ের মধ্যেই চললাম ঠাকুর দেখতে। তো ভিতরের ভীষণ সুন্দর ছিল ঠাকুরটা, পেছনে শিবলিঙ্গ, সামনে গণেশ ঠাকুর। তো ভিড়ের জন্য ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না, হাত কাঁপছিল। আর দেখতেই পারছো কি সুন্দর হাতের কাজ সাইডে। তো আমি ভালোভাবে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এত ভিড়ের মধ্যে ভিডিও করাটাও একটু অসুবিধা হচ্ছিল, তো তাও আমি ভালোভাবে একটু ভিডিওটা করে নিলাম যেন ফেসবুকে ছাড়তে পারি। তো এখন আমরা চলে যাব বাইরে। তো বাইরে ছোট ছোট দোকান বসেছে, বাচ্চাদের খেলনা, ভীষণ সুন্দর। তো বাচ্চাদের এইসব খেলা জিনিস দেখতে খুবই ভালো লাগে। তো আমি এটাও একটা ছোট ভিডিও করে নিলাম। দেখতেই পারছো কি সুন্দর খেলনা উঠেছে, ভালো লাগে এইসব দেখতে। তারপর চলে আসলাম আমরা আরেক জায়গায়। তো এখানে এটার ফটো আমি এর আগে দিয়েছিলাম ফেসবুকে। তো দেখো এখানে ওইখানেও কত ভিড়, লোকজন এত। এইখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল। এখানের প্যান্ডেলটা অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করেছে, ঠিক দুর্গাপূজার মতন, ভীষণ সুন্দর। চারপাশটা দেখে নাও তোমরা, ভীষণ সুন্দর। তারপরে এখন আমরা ভিতরে যাব, ভিড়ের জন্য যাওয়া যাচ্ছিল না ভিতরে। তো এদিকে এক সাইডে আছে গণেশ পূজার প্যান্ডেল, আর এক সাইডে হচ্ছে মেলা। তো এইদিকে প্যান্ডেল ট্যান্ডেল দেখি, তারপরে আমরা চলে যাব মেলায়। তো দেখতেই পারছো ভিড়ের জন্য আমরা যেতেই পারছি না। ভিড়ের মধ্যে আস্তে আস্তে করে আমরা ভিতরে এখন ঢুকলাম। তো এই যে দেখো গণেশ ঠাকুরটা, তো সামনে থেকে দেখাবো আরও। দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলতে ব্যস্ত। এত সুন্দর ঠাকুর, আর সাইডের কাজ এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা একটু দেখে নাও ভালোভাবে, ফটো আমি দিয়ে দিয়েছি। তো তারপর চলে আসলাম আমরা একটু মেলার এখানে একটু ভিডিও করে নিলাম। তো মেলাটা একটু ঘুরেই তারপরে আমরা বাড়ি চলে গেছি। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে বলো। টাটা, বাই।